ভৈরবের মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কেউ কাটছেন হাতে সনাতন পদ্ধতিতে, কেউ আবার ধান কাটছেন কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে। নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওড়া অঞ্চলের উৎপাদিত প্রায় বেশিরভাগ ধানই বেচাকেনা হয় ভৈরব মোকামে। আবার মুন্সিগঞ্জের মিরকাদিম, চাঁদপুর, চট্টগ্রাম, আশুগঞ্জ সহ আশেপাশের এলাকার রাইস মিল মালিকরা ভৈরব বাজারে নতুন ধান কিনতে আসেন। বর্তমান বাজারে প্রতিমন হীরা ধান 700 থেকে 740 টাকা আর চিকন ধান 800 থেকে 900 টাকা দামে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের আগে এসব ধানে দাম প্রতি মনে 100 টাকা বেশি ছিল। খরচ বেশি হওয়ার কারণে ধান উৎপাদন ব্যয় বেশি, কিন্তু ধানের বাজার মূল্য কম বলে দাবি কৃষকদের। কৃষকরা বলছেন, উৎপাদন খরচের সঙ্গে ধানের বাজার মূল্য সমন্বয় করে সরকারি খাদ্য গুদামে ধান ক্রয় করলে তারা লাভবান হবেন। জোয়ানশাহী হাওরের কৃষকরা বলছেন, শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ভরে তুলতে পারছি না। জমিতে ধান নষ্ট হচ্ছে, 900 থেকে 1000 টাকা মজুরি দিয়েও চাহিদা অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে ঝড়, বৃষ্টি ও জোয়ারের পানি এসে তলিয়ে যাচ্ছে জমি। যদি ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের বিপাকে পড়তে হবে। শ্রমিক সংকটে অনেকে স্কুল ছাত্র ও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটতে হচ্ছে। সরকারকে দৃষ্টি আকর্ষণ করা বলছি, এই যে আমাদের জমি বৈশাখ মাসের দিন জমিটি পাইকে গেছে গা, বৃষ্টি পানি তল হয়ে গেছে গা, কামলা মিলাইতে পারি না। কামলা আনতে গেলে 1200 রোজ, 1100 রোজে, তারপর 1100 রোজ আনি 3 ঘন্টা 4 ঘন্টা কাম করে চলে যায়। ভাই পানিতে কাটতাম না। খুব আমরা কৃষক খুব কষ্টতে আছি। আর এই যে দেখেন, এই যে আমার পাশে আমার ভাতিজা, কেউ 6-এ পড়ে, কেউ 7-এ পড়ে, স্কুলের ছাত্র স্টুডেন্ট, তারা জোর করে ধরিয়া স্টুডেন্ট ছাত্র এটা ধান কাটাইতেছি। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উসমান গনি বলেন, জোয়ানশাহী হাওরে হাজার হাজার মন ধান উৎপাদন হয়। এবছরও জমিতে ভালো ফলন হয়েছে। এরই মধ্যে প্রায় হাওরের অর্ধেক ধান কাটা হয়েছে। অন্যান্য বছর ধান কাটার সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক পাওয়া যেত, এবছর তাদের খুব একটা পাওয়া যাচ্ছে না। কিন্তু পর্যাপ্ত শ্রমিকের অভাব, শ্রমিক আমরা পাইতেছি না বিধায় ধান যার যার জমিতে পড়ে রয়েছে। এখন শ্রমিক যদি পর্যাপ্ত পাওয়া যায় তাহলে আমরা এই ধানগুলা বাড়িতে না সুন্দরভাবে আমরা গুদামজাত করতে পারবো।